তাহলে আমরা সিমটমস দিলাম না, বুঝতে অসুবিধা হয় না? ঠিক আছে। তাহলে জন্ডিসের রোগীদের কি থাকবে? বমি বমি ভাব থাকবে, খাবার অরুচি থাকবে, বমি হইতে পারে, গা চুলকাইতে পারে, পেট ব্যথা হইতে পারে, হাড্ডি ব্যথা হইতে পারে। এই জিনিসগুলো একজন জন্ডিসের রোগী নিয়ে আসতে পারে আমাদের কাছে। তারপর যে সায়েন্স, সায়েন্সের মধ্যে তারা বলবে, আচ্ছা এখানে অনেক কিছু আছে। Yellow discoloration of sclera and skin, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে enlarged and tender liver। জি বলবো তো, আমাদের নিয়ম ভুলে গেছেন নাকি? আমরা আগে লিখবো তারপরে বলবো, নাহলে বলার সাথে লিখে ফেললে একজন বুঝবেন আর একজন বুঝবেন না। আর মনে রাখেন, আমি আপনার কোশ্চেন নিব। আর কিছু দেখা যাবে? হাতের মধ্যে দেখা যাবে না। এইটাই স্ক্লেরা। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্টাল এল লাগবে না, একই। ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বোজিং লেখেন, BOSSING। না না, এর ই সব ই সি লিখে নাই, ই হয়েছে। তাহলে এর মধ্যে ইউলো ডিসকালারেশন অফ স্ক্লেরা মানে হচ্ছে চোখ টান দিলে নিচে যেটা, এটাকে স্ক্লেরা বলা হয়ে থাকে। স্ক্লেরা কোনটা? আমাদের চোখের, ধরুন চোখ এটা দেখতেছি আমরা, অথবা আমি এমনি আঁকি, তাহলে সহজ হবে, সুন্দর লাগবে দেখতে। ধরেন কালো মনিটা, এগুলো আমরা পিউপিল বলি, আর এটা হচ্ছে সাদা অংশটা, ঠিক না? চোখের চোখের এই কালো অংশটা ছাড়া বাকি যে পুরোটা আছে না, এটা হচ্ছে স্ক্লেরা। বুঝছেন নাকি? চোখ তো আমরা পড়াবো না, অ্যানাটমিতে চোখ ছিল না, পড়ানোর দরকার নেই। চোখের এই কালো অংশটা ছাড়া, এটাকে বলা হয় কর্নিয়া। চোখের যে কালোটা দেখা যায়, কালো কিন্তু দুইটা, একটা হচ্ছে বড় কালো, কালোর ভিতরে একটা ছিদ্র আছে দেখা যায়, ছোট কালো, ওইটা আলাদা দরকার নাই। বড় কালোটাকে বলা হয় কর্নিয়া। আর কর্নিয়া ছাড়া বাকি পুরো সাদা অংশটা, যেটা আমরা চোখে দেখি, পুরো সাদা অংশটা, এটাকে বলা হয়ে থাকে স্ক্লেরা। এইখানে এসে বিলিরুবিন গুলো বসে যাবে, হলুদ 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 জিনিসগুলো বসে যাবে। বসে গেলে এই জায়গাটা পুরো হলুদ দেখে, চোখ পুরো হলুদ হয়ে আছে, তখন দেখতে ভয় লাগে, অনেক রোগী দেখলে ভয় লাগে এগুলো। তাহলে ইউলো ডিসকালারেশন অফ দ্য স্ক্লেরা, সাদা অংশটাকে স্ক্লেরা বলে, এবং স্কিন, ত্বক। বুঝছেন? স্ক্লেরা মানে সাদা অংশটা, এই কালো অংশটা ছাড়া বাকি পুরোটাকে বলে থাকে স্ক্লেরা। আর এটা হচ্ছে এনলার্জড মানে বড় হয়ে যাওয়া। এনলার্জ মানে কি? বড় হয়ে যাওয়া। এবং টেন্ডার, চাপ দিলে ব্যথা পাওয়া। একটা বলে যে একটা হচ্ছে পেইন, রোগী এসে বললো আমার পেইন হয়েছে, এখানে ব্যথা, ডাক্তার বলে দেখি, দিল চাপ, ডাক্তার চাপ দিয়ে যে বুঝলো পেইন আছে, এটাকে বলা হয় টেন্ডার। টেন্ডারনেস মানে হচ্ছে পেইন ডাক্তার ফিল করবে, মানে ডাক্তার দিয়ে চাপ দিল,
রোগীর দিকে তাকাইলো, রোগী এরকম করে উঠলো, তো বুঝলো তার এখানে ব্যথা আছে, এটা হচ্ছে টেন্ডারনেস। তো এনলার্জ এন্ড টেন্ডার লিভার, লিভারটা বড় হবে এবং হাত দিয়ে তো বড় বুঝবোই, এখানে হাত দিব বড় বুঝবো, চাপ দিলে ব্যথা হবে রোগী, এটা হচ্ছে এনলার্জ এন্ড টেন্ডার লিভার। 3 নম্বর হচ্ছে ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বুজিং। ফ্রন্টাল কি প্যারাইটাল কি এটা দেখতে হবে, আমাদের যে মাথা আছে এই যে এখানে দেখেন, এই দেখেন ফ্রন্টাল হচ্ছে এটা, এই যে এটা আছে না, এটা ফ্রন্টাল বোন। হ্যাঁ, প্যারাইটাল হচ্ছে এটা, দুই হাত রাখলে মাথার মধ্যে দুই দিকে হাড্ডি, মাথার নিচে, আমার হাতের নিচে এগুলো আছে হচ্ছে প্যারাইটাল, আর আমার এই চোখের উপর যেটা আছে এটা উপর এটা ফ্রন্টাল। এই ফ্রন্টাল এবং প্যারাইটাল বুজিং মানে হচ্ছে এগুলো বাইরের দিকে মনে হচ্ছে বের হয়ে যাবে, মানে এটা ওচা ভাব তৈরি হয়ে যাবে, পাহাড়ের মতো একটা ওচা ভাব তৈরি আসবে, এখানে এগুলো এই ফুলে যাবে, এখানে এগুলো এই ফুলে যাবে, এগুলো বলতে ফ্রন্টাল এবং প্যারাইটাল বুজিং। এগুলো অনেক পরে হয়, এখন দেখা যায় না, কিন্তু এগুলো এই দুটো জিনিস বেশি দেখা যায়। এগুলো ডিসকাশন অফ দ্য স্কিন এনলার্জ এন্ড টেন্ডার লিভার। কারণ লিভারের সমস্যা হচ্ছে যেহেতু লিভার বড় হবে এবং চাপ দিলে ব্যথা করবে, বুঝছেন তো নাকি? আচ্ছা, তো মুছে দিলাম। এবার ইনভেস্টিগেশন কি করবো আমরা, মানে কি কি পরীক্ষা নিরীক্ষা করলে বুঝবো যে তার জন্ডিস হয়েছে। জন্ডিসে কিন্তু ট্রিটমেন্ট নাই, এখানে জন্ডিসে কিন্তু ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট ওই জন্ডিস কি 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 কারণে জন্ডিস হয়েছে ওইটার উপরে ট্রিটমেন্ট বেস করে। এটা একটা কারণ আমরা পড়বো, হেপাটাইটিস আছে না, ভাইরাল হেপাটাইটিস, ওইটা একটা বড় কারণ জন্ডিসের। জন্ডিসের মানে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ওইটা ট্রিটমেন্ট পড়বো, জন্ডিসের ট্রিটমেন্ট হয়ে যাবে। এই পড়বো ইনভেস্টিগেশন, মানে পরীক্ষা নিরীক্ষা গুলো কি করবো। হ্যাঁ, এগুলো তো করতেই হবে। 1 নম্বর হচ্ছে লিভার ফাংশন টেস্ট করতে হবে। লিভার ফাংশন টেস্টের মধ্যে কি কি আছে দিব আমরা, সেরাম মানে রক্তের মধ্যে কতটুকু বিলিরুবিন আছে দেখবো আমরা, কারণ এটার কারণেই জন্ডিস হচ্ছে, সেরাম বিলিরুবিন। আর এটা হচ্ছে এসজিপিটি, আছে অ্যালকালাইন ফসফেটেজ, এটা দিয়ে আমরা দিবেন না অবশ্য, লেখা রাখি অ্যালকালাইন ফসফেটেজ, অ্যালকালাইন ফসফেটেজ। আচ্ছা, আমরা করতে পারি আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি অফ, তারা লিখেছে এখানে হেপাটোবিলিয়ারি সিস্টেম। হচ্ছে ভাইরাল মার্কার, যে ভাইরাস দ্বারা হয় ওই ভাইরাসের অবস্থা দেখার জন্য একটা টেস্ট করা হয়, তার নাম হচ্ছে ভাইরাল মার্কার। কি কি ভাইরাল মার্কার আছে আমরা এখানে দেখি। এইচবিএসএজি করেন না রক্ত টেস্ট করার সময়, এটা হচ্ছে একটা মার্কার, এটা বি দেখার জন্য। এনটি এইচ এভি আইজিএম একটা, এনটি এইচ ইভি আইজিএম, এনটি এইচ ইভি আইজিএম, এবার একটু লিখে দিলাম, শেষ, আর লাগবে না এখানে। NTHAV IgM, NTHEV IgM এগুলো করে। এগুলো করার পরে আমরা চেক করবো যে আসলে কারণটা কি। যদি কারণ হয় ভাইরাস, তখন আমরা ভাইরাসে চলে যাব। এই কজের মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে এটা দিয়ে বের করতে পারি
তাহলে আমরা জানি যে এই হেপাটাইটিস বা জন্ডিস মেইনলি হয় ভাইরাসের কারণে। 90% বলতে পারেন বা 80% বলতে পারেন ভাইরাসের কারণে। ভাইরাসের ট্রিটমেন্ট আমরা পরে আসতেছি, ভাইরাসের আলাদা টপিক আছে ভাইরাল হেপাটাইটিস নামে। তাহলে করবো কি লিভার ফাংশন টেস্ট। আমাদের এখান থেকে রক্ত নিয়ে লিভার ফাংশন টেস্ট করা হয়ে থাকে। কি কি? সেরাম, বিলিরুবিন, রক্তের মধ্যে বিলিরুবিনের মাত্রা কত আছে। এটা বাড়ার কারণে জন্ডিস হয়েছে। দেখা যাবে যে এটার মধ্যে অনেক বেশি বেড়ে গেছে রক্তের মধ্যে। এটা হচ্ছে এসজিপিটি, এটা হলো লিভার ফাংশন টেস্ট, এটাও বেড়ে যায়। অ্যালকালাইন ফসফেটেজ, এটাও লিভার ফাংশন টেস্ট, লিভার থেকে ক্ষরণ হয় এবং এটাও বেড়ে যায়। বেড়ে গেলে বুঝবে যে লিভার অ্যাবনর্মাল কাজ করছে এবং জন্ডিসের আলামত আছে। 2 নম্বর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটোবিলিয়ারি সিস্টেম মানে হচ্ছে এই আমরা একটা চিত্র আঁকলাম না যকৃতের, নিচে কি আছে? বাইল ডাক্ট দিছি আমরা, মানে পিত্তনালী দিছি, পিত্তথলি দিছি। এই পুরো চ্যানেলটাকে একসাথে বলা হয় থাকে লিভার, এবং তার নিচে যে চ্যানেলগুলো আছে সবগুলো একত্রিত বলা হয় থাকে হেপাটোবিলিয়ারি সিস্টেম। তো পুরো একটা চ্যানেলটাকে বলা হয় হেপাটোবিলিয়ারি। তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে ওই চ্যানেলটার অবস্থাও দেখবো যে কোথায় এটা কি প্রি হেপাটিক না হেপাটোসেলুলার না লিভারের পরে সমস্যা, কৃমি ঢুকছে নাকি পাথর এসে বসে গেছে, এগুলো আমরা চেক করবো আলট্রাসোনোগ্রাফি দিয়ে। 3 নম্বর হচ্ছে ভাইরাল মার্কার। রক্তের মধ্যে যেহেতু ভাইরাস দ্বারা হচ্ছে, কি কি আলামত পাইলে রক্তের মধ্যে আমরা বুঝবো যে ভাইরাস আছে। এগুলো আমরা দেখি যে রক্ত যখন টেস্ট করতে যায়, ব্লাড গ্রুপিং, রক্ত দিবেন কাউকে, বলবে যে এসবিএস এজি পজিটিভ, বা রক্ত দিতে পারবেন না, এসবিএস এজি টেস্ট করে। এটা হচ্ছে হেপাটাইটিস বি থাকলে এসবিএস এজি পজিটিভ থাকে। এনটিএইচএভিআইজি মানে হেপাটাইটিস এ ভাইরাস থাকলে এটা করে, এটা রক্তের মধ্যে আসে। হেপাটাইটিস ই ভাইরাস থাকলে এটা এই পুরোটা রক্তের মধ্যে আসে। মানে যদি হেপাটাইটিস বি ভাইরাসের কারণে জন্ডিস হয় এটা পাবো, যদি হেপাটাইটিস এ ভাইরাসের কারণে এটা হয় জন্ডিস হয়, তাহলে আমরা এটা পাবো রক্তের মধ্যে। যদি হেপাটাইটিস ই ভাইরাসের কারণে জন্ডিস হয় রক্তের মধ্যে এটা পাবো। এত জটিল দরকার নাই, লিখে রাখেন, পরীক্ষা আসলে লিখে দিবেন। স্যার এসজিপিটি এর মিনিং কি স্যার? এসজিপিটি হচ্ছে, লিখবেন, লেখেন, আমার ইয়া নাই কিন্তু আপনি লিখেন, এটা অনেক বড়। সেরাম গ্লুটামেট ট্রান্সফসফেটেজ, লেখেন, আমি জানি না এই জন্য বলি নাই, অনেক বড়। সেরাম গ্লুটামেট ট্রান্সফসফেটেজ, এটা দরকার নেই, লেখা দরকার নাই। আরে লিখলে মুসিবত হয়ে যাবে না, তো মনে থাকবে না, এটা পড়তে গেলে পরীক্ষা শেষ হবে। আর সেরাম গ্লুটামেট ট্রান্সফার এ লাগবে না, এসজিপিটি সবাই চিনে, বললে এসজিপিটি এসজিওটি সবাই চিনে, তাহলে শেষ। ট্রিটমেন্ট কিন্তু নাই, পরীক্ষা ট্রিটমেন্ট কিন্তু আসবে না জন্ডিসের। ট্রিটমেন্ট কি? অ্যাকর্ডিং টু দ্য কজ। ট্রিটমেন্ট কি? কারণ কি? কেটে দেন। ট্রিটমেন্ট হচ্ছে কারণ কি, এই কারণটা বের করলে আমরা ট্রিটমেন্টে চলে যাবো। কারণের মধ্যে এটা হচ্ছে মেইন কারণ, এটা আমরা সামনে আসতেছি। শেষ। পরীক্ষায় জন্ডিসের ট্রিটমেন্ট আসবে না, ইনভেস্টিগেশন পর্যন্ত থাকবে। তারপর আছে আমাদের পরের টপিক, ভাইরাল হেপাটাইটিস। বুঝে পড়লাম যে তো স্যার পড়লাম যে ভাইরাসের কারণে যদি জন্ডিস হয়, হেপাটোসেলুলার কজের মধ্যে প্রথম কজ কি? ভাইরাস। জন্ডিস, হেপাটাইটিস লাগা দেখেন, হেপাটোসেলুলার জন্ডিসের হেপাটোসেলুলার কজ এক নম্বরটা হচ্ছে হেপাটাইটিস এ বি সি ডি ই আছে, মনে নেই প্রথমটা? এটা হচ্ছে এটা আমরা এখন এটা নিয়ে আলোচনা করবো, এবং এটা হচ্ছে প্রধান কারণ। ভাইরাসের কারণে জন্ডিস হলে এটাকে বলা হয় থাকে ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস মানে কি? হেপাটিক সেল বা যকৃতের সেলের প্রদাহ, এটাকে বলা হয় থাকে হেপাটাইটিস। যদি ভাইরাসের কারণে হয় এটাকে বলা হয় থাকে ভাইরাল হেপাটাইটিস। দেখেন হেপাটাইটিস কজ বাই ভাইরাস। এটাকে বলা হয় থাকে ভাইরাল হেপাটাইটিস। শেষ, এটা সংজ্ঞা। তার কজ কি? hepatitis A virus, hepatitis B virus, hepatitis C virus, hepatitis D virus, hepatitis E virus।
অ্যাবস্টেইন বার ভাইরাস। STE হবে এটা। সাইটোমেগালোভাইরাস। শেষ হলে বলবেন। শেষ লিখা? ঠিক আছে। এগুলো হচ্ছে ভাইরাসের নাম, এগুলো দ্বারা জন্ডিস হতে পারে। এগুলো সবচেয়ে ভাইরাস, এগুলোর মাধ্যমে যদি হেপাটাইটিস হয় এটাকে বলা হয় থাকে ভাইরাল হেপাটাইটিস। শেষ। তারপর সিমটম কি আগের গুলোর মতোই, সিমটম লিখে দিচ্ছি, এগুলো সিমটম, তাও লিখে দিই। লিখেন সিমটম। অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, এই যে 1 নাম্বার সিমটমস। 2 নাম্বার হচ্ছে ইউলো কালারেশন অফ, একই হ্যাঁ, এর ডিসকালারেশন কালারেশন বলা যাবে, অফ স্ক্লেরা এন্ড স্কিন। আপনার ডিসকালারেশন লিখতে পারেন, সমস্যা নাই, একই কথা এখানে। হাই কালারড ইউরিন, চার নাম্বার হচ্ছে ফিভার, জ্বর আসবে, ম্যালেজ, বডি ব্যথা, উইকনেস, এই সিমটমটা লেখাটা মুছে দিন। লিখেন পেইন ইন দা রাইট আপার অ্যাবডোমেন, আচ্ছা আর লাগবে না। শেষ। বুঝুন তো, অ্যানোরেক্সিয়া নসিয়া মানে অ্যানোরেক্সিয়া হচ্ছে ক্ষুধামন্দা, দুই নাম্বার হচ্ছে নসিয়া মানে হচ্ছে বমির ভাব, ভমিটিং হচ্ছে বমি হবে। তিন নাম্বার হচ্ছে ইউলো কালারেশন অফ স্ক্লেরা এন্ড স্কিন, হলুদাভ রং হবে কোথায়? চোখের চারপাশে, স্ক্লেরাতে এবং স্কিনের মধ্যে। হাই কালার ইউরিন, হাই মানে হচ্ছে অতিরিক্ত হলুদ, এমনি যদি পানি কম খাই ইউরিনের যে কালারটা এর চেয়ে আরো ডিপ কালার হয়ে যাবে, এটাকে হাই কালার বলেছে। হাই কালার ইউরিন মানে হচ্ছে অতিরিক্ত হলুদ ইউরিন হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে ফিভার, জ্বর আসবে। ম্যালেজ মানে হচ্ছে গা ব্যথা করা। উইকনেস মানে হচ্ছে দুর্বলতা, এগুলো থাকবে। 5 নম্বর হচ্ছে, এটা বুঝছেন না, ফিভার, ম্যালেজ, উইকনেস। পেইন ইন দা রাইট আপার অ্যাবডোমেন, রাইট মানে ডান দিকে, পেটের উপরের দিকে ডান দিকে, এটা বলতে রাইট আপার অ্যাবডোমেন, কারণ এখানে লিভারটা থাকে, এজন্য এখানে পেইন হবে। হ্যাঁ, ফিভার মানে জ্বর, ম্যালেজ মানে হচ্ছে ব্যথা করা, উইকনেস মানে দুর্বলতা। পেইন ইন দা রাইট আপার অ্যাবডোমেন মানে ডান দিকের উপরের দিক, বুঝুন তো, রাইট মানে ডান, আপার মানে উপরে, অ্যাবডোমেন অ্যাবডোমেন পেট, পেটের ডান দিকের উপরের দিকে ব্যথা করবে, কারণ কি এখানে লিভার আছে, এখানে আমরা লিভার দেখি এই জায়গাটা। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে সিমটম। স্যার হেপাটাইটিস এ বি সি ডি এর মধ্যে স্যার কোনটা বেশি মানে বিপদ? বেশি খারাপের মধ্যে বিটা বেশি খারাপ, আর এখন ইটা বেশি খারাপ। আমাদের চিরঙ্গের মধ্যে ইটা বেশি খারাপ।
চিটং এই রোগীগুলোর জন্য ভ্যাকসিন নাই তেমন, এই রোগীগুলো বাঁচানো কষ্ট হয়ে যায় যদি সিভিয়ার পর্যায়ে আসে। পানিবাহিত, এ ই পানিবাহিত, মাঝখানে সবগুলো রক্তবাহিত। এ ই পানিবাহিত, মাঝখানে সবগুলো রক্তবাহিত। এ এবং ই পানি দ্বারা বা খাওয়ার মাধ্যমে কোনো সফট ড্রিঙ্কস বা লিকুইড জাতীয় জিনিসগুলো দ্বারা ছড়ায়। আর বি সি ডি এগুলো রক্তের মাধ্যমে ছড়ায়, এগুলো ব্লাড বর্ন, এগুলো হচ্ছে ওয়াটার বর্ন। মুছে দেই। এখন পুরো সাইন, ডাক্তার কি দেখবে? জন্ডিস দেখবে। হলুদ দেখলে বুঝবে সে জন্ডিস। দেখবে যে জন্ডিস কি তীব্র নাকি কম তীব্র, এটা দেখবে ডাক্তার। এক নম্বর হচ্ছে জন্ডিস দেখবে। মাইল্ড অর মডারেট, কম ক্ষীণ, ক্ষীণ নাকি একটু বেশি, মাইল্ড অর মডারেট। এরপরে আর তারা কি দেখবে? আর তেমন কিছু নাই। পেট দেখবে আর কি, পেটের মধ্যে লিভার থাকবে। লিভারটা কেমন থাকবে? এনলার্জড, টেন্ডার, আগেরটার মতো। লিভারটা বড় থাকবে এখানে এবং ধরলে ব্যথা হবে, এটা বলা হয় এনলার্জড এন্ড টেন্ডার। এই দুটো জিনিস দেখলে বুঝতে পারবে যে তার সমস্যা আছে। এরপর আমরা পড়বো ইনভেস্টিগেশন। আগেগুলোর মতোই, আগে যা দিয়েছি এগুলো অ্যাড করবেন এখানে, আগে যা দিয়েছি এগুলো অ্যাড করবেন। এখন নতুন কিছু লিখবো না, একটা দেখে দিই সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট লিখবেন। তো ওইগুলোর সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট মিলেলেই হয়ে যাবে। আর একটু স্পেসিফিক লিখে দেই, ওইখানে ভাইরাল মার্কার হিসেবে যেগুলো লিখছি ওগুলো আলাদাভাবে লিখে দিই। আর বাকি সবগুলো কিন্তু এক। লিভার ফাংশন টেস্টের মধ্যে দিয়েছি কি এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলো সবগুলো এখানে লিখে দিবেন কপি করে। অথবা লিখে রাখেন যে জন্ডিসের যে ইনভেস্টিগেশন হেপাটাইটিসের ইনভেস্টিগেশন একই, বা ভাইরাল হেপাটাইটিস ইনভেস্টিগেশন জন্ডিসের ইনভেস্টিগেশন সেম, এক্সট্রা এটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিতে হয়। আরেকটা হচ্ছে যে আমরা লিখবো ভাইরাল মার্কার গুলো, ওইটার মতো করে আলাদা একটু লিখে দেই, মনে থাকে যে কোন কোন জন্ডিস হইলে বা কোন ভাইরাস আসলে কি দেখবো। এ হইলে কি দেখবো, বি হইলে কি দেখবো। ভাইরাস এ, এটা আপনাদের জন্য উপকার হবে। কি দেখবো ওই সময় লিখে দিছিলাম, NTHAV IgM, IgM হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ভাইরাস বি কি দেখবো? HBsAg, HBeAg দেখা যায়, HBeAg। ভাইরাস সি, সিতে দেখা যায় না মনে কিছু, NTC আছে, NTHCV। ভাইরাস ই সবচেয়ে খারাপ, এটা আগেরটার মতোই, আগেরটার মতোই, NTHEV IgM। শেষ পড়া আমাদের। ট্রিটমেন্ট তেমন কিছু নাই, লিখে দিব ট্রিটমেন্টটা। হ্যাঁ, ভাইরাস বি তে HBsAg HBe ছোট হাত, এটা বোঝায় যে ছড়াচ্ছে। ই থাকলে বোঝায় যে সে ছড়াচ্ছে, অনেক বেশি পরিমাণে ছড়াচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। আর বাকি ইনভেস্টিগেশন গুলো লিখবেন ওইখান থেকে, লিভার ফাংশন টেস্ট লিখবেন ওইখান থেকে। বোর্ডটা আমি সুবিধা পাচ্ছি না আর কি ধরে, যেন লেখাগুলো একটু দেখে দিয়ে হয়ে যাচ্ছে। লেখা শেষ কিনা? তাহলে বুঝবেন তো সিবিসি, এটা সিবিসি। যদি ভাইরাস এ দ্বারা আক্রান্ত হয় তাহলে এটা দেখবো, অথবা এগুলো যদি এটা পাই রক্তের মধ্যে দেখবো এটা ভাইরাস এ। যদি HBeAg পজিটিভ পাই বুঝবো এটা ভাইরাস বি দ্বারা হয়েছে। যদি NTHCV পজিটিভ পাই বুঝবো ভাইরাস সি দ্বারা হয়েছে। যদি NTHEV IgM টা পজিটিভ পাই বুঝবো যে ভাইরাস ই দ্বারা হয়েছে। তো দেখলে আমরা বুঝতে পারবো কোন ভাইরাস দ্বারা হয়েছে আর কি। শেষ, মুছে দিলাম। এটা আমার কিছু বুঝার নাই আর কি, এগুলো আসলে এটা, এগুলো আসলে এটা সহজ। আর বাকি কিন্তু ইনভেস্টমেন্ট বাকি আছে কিন্তু,
লিভার ফাংশন টেস্ট ওখান থেকে লিখবেন, মনে থাকে যাতে লিভার ফাংশন টেস্ট ওখান থেকে লিখবেন। বুঝছেন তো? কোন থেকে? হেপাটাইটিস থেকে বা জন্ডিস থেকে, এটা হেপাটাইটিস জন্ডিস থেকে লিভার ফাংশন টেস্ট লিখে রাখেন আপনারা, অথবা এখান থেকে লিখতে হবে, লিখে রাখেন। আর কিন্তু পরীক্ষায় ভুল করবেন, আর ওগুলো না দিলে কিন্তু নাম্বার কাটা। লিভার ফাংশন টেস্ট, জি। ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট দিব? কিছু নাই। জন্ডিসে বলে না যে জন্ডিসে যায় যে এলাকার ইয়ার কাছে, যারা কবিরাজ আছে তাদের কাছে, তারা ওই ঝাড়ফুঁক দেয়, কি কি খাইতে দেয়, শেষ জন্ডিস ভালো হয়ে যায়। বলে যে হ্যাঁ, জন্ডিসটা কিছু করতে হয় না, শুধু রেস্ট থাকবেন, একটু পানি বেশি খাবেন, যাতে লিভারটা একটু রেস্টে থাকে। লিভার রেস্টে থাকলে লিভার আবার নিজের মতো করে আগের মতো অবস্থা চলে যাবে 2 থেকে 2.5 মাসের মধ্যে। দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করলে লিভারের মধ্যে লোড পড়ে। জন্ডিস হলে আপনি রেস্ট নেন, শেষ, ভালো হয়ে যাবে এমনি। যদি একবার প্রকট আকার ধারণ না করে তখন তো মেডিকেলে ভর্তি হইতে হবে, যে লিভার এই বড় হয়ে গেছে, এমনি জন্ডিস আসছে, রেস্ট নেন। যেমন ওষুধ নাই এই জন্ডিসের ক্ষেত্রে আর কি, শুধু রেস্ট আর নিউট্রিশন, রেস্ট আর নিউট্রিশন, আর কিছু নাই। কিন্তু বিভিন্ন ওষুধ দিয়ে একেবারে অবস্থা পরে খারাপ হয়ে যায়, রোগীর অনেক কষ্ট পায়। 1 নাম্বার হচ্ছে সিমটোমেটিক এন্ড সাপোর্ট। সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট দেব। কি কি দিব বলবো আমি। এখানে তারা লিখেছে নো স্পেসিফিক dietary modification is needed. 3 নাম্বার হচ্ছে alcohol and hepatotoxic drug. Hepatotoxic drugs should be avoided. শেষ। দেখছেন সিমটোমেটিক এন্ড সাপোর্ট। সিমটোমেটিক কি সিমটম নিয়ে আসে? জ্বর আসলো, জ্বরের ওষুধ দিব। ব্যথা আছে বডিতে, ব্যথার ওষুধ দিব। বমি ভাব আছে, বমির ওষুধ দিব। এটা হচ্ছে সিমটোমেটিক, যে সিমটম নিয়ে আসবে আমার কাছে ওই সিমটোমেটিক ওষুধ দিব। আর সাপোর্ট দিব তাকে, যে আপনার কিছু হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। দুই নম্বর হচ্ছে নো স্পেসিফিক ডায়েটারি মডিফিকেশন ইজ নিডেড। স্পেসিফিক ভাবে খাবার দাবারের কোনো বেশি বিরাট প্রয়োজন নাই, একটু ফ্লুইড খেতে হবে, একটু ভালো খাবার দাবার খাইতে হবে, শেষ। 3 নম্বর হচ্ছে অ্যালকোহল। যারা অ্যালকোহল খায় এবং যারা এমন ওষুধ খায় যেগুলো লিভারের উপর অনেক প্রেসার পড়ে, ওই ধরনের ঔষধগুলো এবং অ্যালকোহল সবগুলো কি করতে হবে? অ্যাভয়েড করে দিতে হবে, বাদ, এগুলো খাওয়া যাবে না। কারণ খাইলে তো লিভারের উপর প্রেসার পড়বে, প্রেসার পড়লে তো জন্ডিস বেড়ে যাবে। এই শেষ ম্যানেজমেন্ট। তারপর আমরা পড়বো লিভার অ্যাবসেস। পড়া বুঝতেছেন তো নাকি? একজন জি স্যার, আর বাকিগুলো সবাই কষ্ট হচ্ছে বুঝতে? বলবেন, কষ্ট হলেও বলবেন, আমার তো আমি কিছু মাইন্ড করবো না, কারণ আপনারা তো বুঝতে হবে ব্যাপারগুলো, যতটুকু বোঝা যায় আর কি। ক্যাপ্টেন সাহেব কি বলেন? জি স্যার, কি বুঝতেছেন না? লিভার অ্যাবসেস, এই লিভার, এখানে যদি কোনো একটা ফোড়া হয় লিভারের মধ্যে, এটাকে বলা থেকে লিভার অ্যাবসেস। যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কোনো একটা কারণে যদি ইনফেকশনের কারণে এখানে কোনো ফোড়া হলো, এখানে এর মধ্যে লিভার অ্যাবসেস। কি কি আছে লিভার অ্যাবসেসের মধ্যে? টাইপস লিখবো আমরা। অ্যাবসেস ফর্মেশন ইন দ্য লিভার ইজ কল্ড লিভার অ্যাবসেস। এর পরীক্ষা আসবে না, লিভার অ্যাবসেস একেবারে আসবে না। কখন আসবে? কি টাইপস অফ লিভার অ্যাবসেস, আমরা দিব না লিভার অ্যাবসেস কাকে বলে। 2 ধরনের প্রকার আছে। একটা নম্বর হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস,
3 নম্বর হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস। যদি কোনো ব্যাকটেরিয়া দ্বারা হয় এটাকে বলা হয় পায়োজেনিক লিভার অ্যাবসেস। যদি অ্যামিবা দ্বারা হয়, অ্যামিবা একটা আছে যেটা হয় তাহলে এটা বলা হয় অ্যামিবিক লিভার অ্যাবসেস। অ্যামিবা মানে হচ্ছে অ্যান্টামোeba হিস্টোরিটিকা নামে একটা প্রজাতি আছে, ওটা দ্বারা যদি লিভার অ্যাবসেস হয় ওটাকে বলা হয় অ্যামিবিক লিভার অ্যাবসেস। জানার দরকার নেই, এগুলো জানলে হবে, টাইপস গুলো। ইয়ে করে মুছে দেই, লিখছেন এটা পায়োজেনিক আর এটা causes। এক নাম্বার অনেক কষ্ট, একটা হচ্ছে লিখেন অ্যান্টামোeba হিস্টোরিটিকা। অনেকগুলো কঠিন, এগুলো দিলে আপনাদের মনে থাকবে না। অ্যান্টামোeba হিস্টোলাইটিকা। নাম্বার হচ্ছে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস। ইন biliary obstruction। Direct extension from the peripheral abscess। In a trauma, key penetrating injury। শেষ। এর নিচে দাগ দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ হ্যাঁ, বই নামের নিচে দাগ দিতে হয়। দ্বিপদী নামকরণ ক্যারোলাস লিনিয়াস দিয়েছে এগুলো। তাহলে টাইপ কবস কি? কজের মধ্যে একটা অর্গানিজম আছে যার কারণে, ধরেন ব্যাকটেরিয়া, অ্যান্টামোeba হিস্টোরিটিকা একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটার দ্বারা এটা হইতে পারে। এটা হচ্ছে মেইন কজ কার? অ্যামিবিক লিভার অ্যাবসেস যেটা আছে ওটার মেইন কজ হচ্ছে এটা, আর বাকিগুলো হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেসের কজ। এটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেসের কজ। ঠিক আছে, আর এগুলো হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেসের কজ। ভাগ করে আছে লিখে দিবেন, ঠিক আছে। এর জন্য হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরের দিকে ওঠা। কেউ যদি মই বেয়ে উপরে ওঠে বা আস্তে আস্তে উপরের দিকে সিঁড়ি বেয়ে ওঠে, এটাকে বলা হয় অ্যাসেন্ড হওয়া। অ্যাসেন্ড মানে কি? উপরের দিকে ওঠা। অ্যাসেন্ড মানে কি? উপরের দিকে ওঠা। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস। কোলাঞ্জাইটিস মানে কি? আইটিস মানে কি? ইনফ্লামেশন। কোলাঞ্জাইটিস, কোলাঞ্জ হচ্ছে যে পিত্তনালী,
বাইল ডাক্ট যেটা পড়ছিলাম আমরা, বাইল ডাক্ট যেটা পড়ছিলাম এটা পিত্তনালী। পিত্তনালীর প্রদাহ, পিত্ত এটা হচ্ছে থলি, তার এখান থেকে নালী আসছে না, এখানে একটা পিত্ত থলি আছে, এখান থেকে আবার একটা নালী বের হয়, এটা গিয়ে পাকস্থলীর নিচে যে উৎপন্ন হয়, এটাকে বলা হয় থেকে পিত্ত নালী। কি বলা হয়? পিত্ত নালী। এই পিত্ত নালীর যদি কোনো প্রদাহ হয় আঘাতের কারণে, ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে, কৃমির কারণে, ওইটাকে বলা হয় থেকে কোলাঞ্জাইটিস। মেডিকেল টার্মে বলা হয় থেকে পিত্ত নালীর প্রদাহকে বলা হয় থেকে কোলাঞ্জাইটিস। দেখ এখানে কি বলছে, অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস মানে কি, এটা উপরের দিকে উঠতেছে, এটার প্রদাহটা এখান থেকে শেষ জায়গা থেকে শুরু করে সামনের দিকে যাইতেছে। কেন? বিলিয়ারি অবস্ট্রাকশন, মানে এটা এখানে বাধা পেয়ে গেছে। বিলিয়ারি মানে হচ্ছে এই নালী, নালী যদি এখানে বাধা পেয়ে যায় তখন কি হবে, এখানে ভাইরাস ব্যাকটেরিয়া বসে থাকবে, এসে থাকলে কি এখান থেকেই প্রদাহ শুরু হয়ে উপরের দিকে যাবে, এটা বলতে অ্যাসেন্ডিং। কোলাঞ্জাইটিস মানে হচ্ছে প্রদাহ, বিলিয়ারি অবস্ট্রাকশন। এই অবস্ট্রাকশনের কারণে যদি এই নালী বরাবর উপরের দিকে প্রদাহ আস্তে আস্তে বিস্তার লাভ করে, এটাকে বলা হয় থেকে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস। বিস্তার লাভ করতে করতে সে এখানে চলে যাবে, গিয়ে এখানে ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে দিবে, এখানে ফোড়া হয়ে যাবে। বুঝছেন? 3 নম্বর হচ্ছে ডিরেক্ট, সরাসরি এক্সটেনশন ফ্রম দা পেরিফেরাল অ্যাবসেস। পেরিফেরাল মানে হচ্ছে আশেপাশে। ধরুন লিভারের মধ্যে কোনো ফোড়া নাই, লিভার আশেপাশে পেটের কোথাও ফোড়া হয়েছে, ফোড়াটা এত বড় হয়েছে এটা ধরেন ফেটে লিভারের উপর যে পড়ছে, তো এখানে গিয়ে আবার ভাইরাস ব্যাকটেরিয়া বসছে, আবার তার একটা ইয়ে হয়েছে। এর বলছে ডিরেক্ট এক্সটেনশন ফ্রম দা পেরিফেরাল অ্যাবসেস, চারপাশের ফোড়া থেকে যদি সরাসরি আবার কানেকশন হয় লিভারের সাথে, এটাকে বলা হয় থেকে ডিরেক্ট এক্সটেনশন। 4 নাম্বার কি, ট্রমা, ছুরি মারলো পেটের মধ্যে। পেনিট্রেটিং ইনজুরি, পেনিট্রেট মানে কি, একেবারে পেটের মধ্যে একেবারে ধরুন ছিদ্র করে কোনো কিছু একেবারে প্রবেশ করে, এটাকে বলা হয় পেনিট্রেট করা, যেমন ছুরি বা অন্য যে কিছু ধারালো জিনিস। ওই মানে ছুরি দ্বারা বা যে কোনো ধারালো জিনিস দ্বারা যদি পেটের মধ্যে কোনো এন্ট্রি হয়, এটাকে বলা হয় পেনিট্রেটিং ইনজুরি। যদি এরকম হয় এবং যে লিভারের মধ্যে পড়ে, তো আপনি খুলে ফেলেন কিন্তু জীবাণুটা রয়ে গেল ভিতরে, তখন এখানে ফোড়া হলো, এটাকে বলা হয় থেকে ট্রমা পেনিট্রেটিং ইনজুরি, লিভার মেইন কারণ যদি কেউ করে আর কি। শেষ, বুঝছেন তো নাকি কোনো কোশ্চেন? ঠিক আছে, সময় প্রায় শেষ, 5 মিনিট লাগবে আমার। অল্প পড়া কিন্তু একটু একটু আস্তে আস্তে পড়লে বা একটু বুঝাই অল্প অল্প করে পড়াইলেও, পড়া কিন্তু অনেক, আমি তো অল্প পড়াচ্ছি তাও সময় গুলাবে না। সিমটমস লিখেন, মানে ফোড়া থাকলে জ্বর আসবে, ব্যথা থাকবে, এটা কমন। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে ফিভার। 2 নাম্বার কি, পেন ইন দা রাইট আপার অ্যাবডোমেন, রাইট আপার অ্যাবডোমেন। 3 নাম্বার জন্ডিস, যেহেতু ফোড়া লিভারের মধ্যে, লিভারের কাজের ব্যাঘাত ঘটবে, তাহলে জন্ডিস হতে পারে। এই 3টা থাকলে আমরা বুঝবো যে এখানে ফোড়া হয়েছে। শেষ, বুঝছেন তো? জ্বর জ্বর আসবে, ব্যথা থাকবে, প্রচুর জ্বর, এখানে প্রচুর জ্বর, হাই ফিভার, এটাকে বলতে হাই ফিভার। হাই ফিভার, পেইন থাকবে এখানে এবং জন্ডিস থাকবে। ইনভেস্টিগেশন কি করব? কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি দেখলাম, অবশ্যই লিভার ফাংশন টেস্ট আগের গুলোই, আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন, হলো তো আমাদের রাইট সেট করে আর কি। শুধু আমি এটা মুছে দেই, মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই। লিভার ফাংশন টেস্ট করবেন। কি কি আছে লিভার ফাংশন টেস্ট আমরা ওই যে লিখলাম? 1 নম্বর হচ্ছে সেরাম বিলিরুবিন, এরপর 2 নম্বর হচ্ছে এসজিপিটি, 3 নম্বর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ,
তার নাম হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, এটা আছে। শেষ। টেস্ট একটা করা যায়। 4 নাম্বার দেখছেন এগুলো? এগুলো বুঝার কিছু আছে? বলে দেবো নাকি? এগুলো সব আমরা আগে বলে ফেলছি। ইনভেস্টিগেশন গুলো সব আগে বলা আছে, এগুলো বুঝা দেওয়া, এগুলো দিবেন। ট্রিটমেন্টের মধ্যে কি দিব আমরা? এখানে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, যেটা এখানে পড়া আছে অ্যান্টিবায়োটিক। কি করি? অ্যামোক্সিসিলিন প্লাস জেন্টামাইসিন প্লাস মেট্রোনিডাজোল, এটার কম্বিনেশন আছে। যদি এইগুলো দিয়ে আমাদের লিভারের অ্যাবসেসটা যদি না কমে, তখন আমরা অবশ্যই বাইরে থেকে সার্জারি করে লিভারের অ্যাবসেসটাকে, পুজগুলোকে বের করে ফেলতে হবে। প্রথমে এগুলো দিতে হবে, না বের করলে পরবর্তীতে আমরা সার্জারি করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে হচ্ছে পুজ বের করে দেওয়া। এটা দিয়ে না হইলে এটা করবো আমরা। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? পায়োজেনিকের ক্ষেত্রে। ট্রিটমেন্টটা কিসের ক্ষেত্রে? পায়োজেনিক। পায়োজেনিক লিভার অ্যাবসেস হলে এগুলো দিলে হয়ে যাবে। আমরা এখন করব অ্যামোবিক এর কারণে কি ট্রিটমেন্ট দিব, এক্সট্রা কি কি দিব। অ্যামোবিক এর কারণে এখন যে মেট্রো দিব কি? ও না, মেট্রোজল দিব না, আচ্ছা 8 দ্বিগুণ দিব। মেট্রোনিডাজোল 800 মিলিগ্রাম 3 টাইমস, মানে 8 আওয়ারলি। দিন 10 দিন। যদি এরপরে না হয় এটা দিয়ে, তখন আমরা যদি অ্যাসপিরেশন করব। অ্যাসপিরেশন মানে কি? বাইরে থেকে কোনো কিছুর মাধ্যমে পুজগুলো বের করে ফেলতে হবে। ছোটখাটো কেটে অথবা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে দেখে, কোনো একটা যদি নিডল ঢুকিয়ে বের করা যায়, অথবা পেট একটু কেটে হইলেও বের করা যায়, যেমনি বের করা সম্ভব হয় এমনি বের করতে হবে। আর এটা হচ্ছে অ্যামিবিক এর ক্ষেত্রে, এটা হচ্ছে পায়োজেনিক ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক 3টা মিলে একটা দিব, 7 থেকে 10 দিন দিলে হবে। যদি এরপরও দেখি যে অ্যাবসেস রয়ে গেছে, জ্বর রয়ে গেছে, না সিমটম রয়ে গেছে, তখন আমরা বুঝবো যে এটা ভালো হচ্ছে না, এটা অনেক বড়, তখন আমরা এটা বের করে দিব। আর একটা অ্যামিবিক হলে মেট্রোজল, শুধু মেট্রো দিব, এগুলো সব কিছু দরকার নাই, কারণ অ্যামিবিয়া হচ্ছে এটা 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 দিলেই সে মরে যাবে। 7 থেকে 10 দিন দিলে সে মরে গেলে শেষ। যদি না মরে, তখন আমরা কি করব? অ্যাসপিরেশন করে পুজগুলো বের করে ফেলবো। হ্যাঁ, এটা আমাদের দিতে হবে। মেট্রোটা 8 ঘন্টা পর পর দিবেন, এটা অনলি দিবেন 800 মিলিগ্রাম করে, মানে 2টা ট্যাবলেট 8 ঘন্টা পর পর 10 দিন। আমরা একটা ট্যাবলেট দিই 8 ঘন্টা পর পর, এই ক্ষেত্রে 2টা ট্যাবলেট দিব, তাহলে আমাদের ট্রিটমেন্ট হয়ে যাবে। আমাদের ক্লাসও শেষ। কোনো কোশ্চেন আছে আপনাদের? ঠিক আছে। হ্যাঁ, 3টা ওগুলো সবগুলো মিলে দিতে হবে। অ্যামোক্সিলিন, জেন্টামাইসিন, এগুলো কম্বিনেশন আছে, বাকি মেট্রো যোগ করে দিলে হলো। আল্লাহ।